ভোর হয়েছে, আর ঠিক ভোরবেলাতেই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে শওকত মোল্লার বাড়ির সামনে একের পর এক গাড়ি এসে থামলো। কিন্তু কেন হঠাৎ একের পর এক গাড়ি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে গেলেন, এনআইএ আধিকারিকরা। কিন্তু কেন? শওকত মোল্লা কোথায়? কি কারণে তার বাড়িতে? নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আপনাদের মনে। নিশ্চয়ই ফিরে যেতে হবে মার্চ মাসে ভোটের আবহে, অর্থাৎ গত 18ই মার্চ গভীর রাতে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির, জখম হন 3 জন। সেই ঘটনায়, সেই যোগসূত্র ধরেই শওকত মোল্লা, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বাড়িতে এনআইএর আধিকারিকরা। কিন্তু শওকত মোল্লা কোথায়? কি আপডেট এনআইএ সূত্রে? আরো বিস্তারিত জানার চেষ্টা করব। তবে সকাল থেকেই আজ শুরু হয়েছে এনআইএর অ্যাকশন। ভোরবেলায় শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গেলেন এনআইএর আধিকারিকরা। কিন্তু প্রশ্ন, কোথায় শওকত মোল্লা? রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, সব থেকে বড় প্রশ্ন, শওকত মোল্লা কোথায়? দেখা একেবারে সেই শওকত মোল্লাকে খুঁজতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা। সঙ্গে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে নিয়েই তারা মৌখালি থেকে শুরু করে ক্যানিংয়ের বিভিন্ন অংশ, বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। কারণ তোমায় বলে রাখি, দক্ষিণ বামুনিয়ায় যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে গ্রেফতার করা হয় ওয়াহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতা। সেই তৃণমূল নেতা কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ, এবং এই ঘটনার পেছনে শওকত মোল্লার যোগসূত্র থাকতে পারে এমনটাই তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান। এবং এই ঘটনাকে সামনে নিয়েই আজ সকালবেলায় শওকত মোল্লা যে মৌখালির বাড়ি, সেখানে এসে পৌঁছায় এনআইএর আধিকারিকরা। এখনও পর্যন্ত সেখানে এনআইএর একটি টিম রয়েছে। শওকত মোল্লার স্ত্রী এবং তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং অন্যদিকে আরও একটি টিম শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে শওকত মোল্লার যে কটি প্রপার্টি রয়েছে, যে ক্যাফে রয়েছে, এবং তার যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছেন। কারণ একটাই, এই শওকত মোল্লাকে খুঁজতেই তাদের এই তল্লাশি অভিযান। কবে কখন শেষ দেখা গিয়েছিল শওকত মোল্লাকে তার বাড়িতে এবং তার বাড়ির সামনে? দেখো, স্থানীয় বাসিন্দারা যেমন জানাচ্ছে যে গতকালকে কিন্তু শওকত মোল্লাকে তার বাড়ির আশেপাশের এলাকায় শেষ দেখা গেছিল, এবং যে ক্যাফেতে ইতিমধ্যে এনআইএর তদন্তকারী আধিকারিকরা গেছিলেন, সেখানেও কিন্তু গত 1 সপ্তাহ আগে শওকত মোল্লাকে দেখা গেছিল। এবং এনআইএর সূত্রে আমরা জানতে পাচ্ছি যে মোবাইল টাওয়ার লোকেশন ডাম্পিং যে প্রসেস রয়েছে, সেই প্রসেস করে শওকত মোল্লার কিন্তু গতকালকে মুভমেন্ট পাওয়া গেছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু আজ সকাল থেকে তিনি কোথায় রয়েছে তার খোঁজ কার্যত পাওয়া যাচ্ছে না। তাহলে কোনোভাবে কি শওকত মোল্লা বুঝে গেছিল তার এরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণেই কি তিনি আগে থেকে পালিয়ে গেছিল? নাকি যখন এনআইএ আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছায়, তারপরেই যেরকমভাবে আমরা দেখেছিলাম দিলীপ মণ্ডল পালিয়ে গেছিল, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, সেরকমভাবেই কি অন্য কোনো পন্থা অবলম্বন করে শওকত মোল্লা পালিয়ে গেছে কিনা, এই বিষয়টিও কিন্তু এনআইএ খতিয়ে দেখছে। সেই কারণেই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে কোন কোন জায়গা থেকে পালিয়ে যেতে পারেন তিনি, বা কোথায় গিয়ে তিনি গা ঢাকা দিতে পারেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে আধিকারিকরা। সঙ্গে থাকো রৌনক, পুরো বিষয় নিয়ে আইএসএফ এর তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনুন। এনআইএর একটা দল থানার বাড়িতে এসে তদন্ত করছে। এনআইএর থেকে ধন্যবাদ জানাবো যে কেসটা দূরত্ব মোটে কাজে লাগাবার জন্য, আইনের পারপসে কাজ করার জন্য। আর এর পেছনে যে মোটি শওকত মোল্লা সাহেব যে জড়িত রয়েছে, আর যত তাড়াতাড়ি শওকত মোল্লা সাহেবকে গ্রেপ্তার করবে, তত তাড়াতাড়ি মোটি এলাকাবাসী আরও খুশি হবে। শওকত মোল্লার ছেলে আটক। শওকতের ছেলে ইমরান মোল্লা, তাকে আটক করা হয়েছে। ইমরানকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি এনআইএ। শওকতের ছেলের ক্যাফেতেও এনআইএ টিম। শওকতের ছেলেকে নিয়ে ক্যাফেতে এনআইএ আধিকারিকরা। শওকত মোল্লার বিভিন্ন তার সেই বিলাসবহুল ক্যাফে, বাড়ি, সে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে এনআইএর তরফ থেকে। তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছিল, এবং এখন যেটা জানা যাচ্ছে তার
ছেলেকে আটক করা হয়েছে। মার্চ মাসের 18 তারিখ মাঝরাতে যে ভয়ঙ্কর বিস্ফোরণ এখানে ঘটে এবং তার ফলে একজনের মৃত্যু হয়, 3 জন ইনজিওর্ড হয়, তার ইনভেস্টিগেশন করতে গিয়ে, তার তদন্ত করতে গিয়েই শওকত মোল্লার বাড়িতে আজকে হানা দেয়। এবং শুধু শওকত মোল্লার বাড়িতেই না, ভাঙড়ের বিভিন্ন জায়গাতেও এনআইএ আজকে তল্লাশি চালায়। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে ইতিমধ্যেই আটক করেছে এনআইএ আধিকারিকরা। কিন্তু এই শওকত মোল্লার ছেলে, তার ক্যাফের নাম অরণ্যের কুলে। বিশাল সাম্রাজ্য শওকত মোল্লা এবং তার ছেলে। যে অভিযোগ তা গুরুতর। বলা হচ্ছে নদী চুরি করে শওকতের ছেলের ক্যাফে, এই ক্যাফে তৈরি করা হয়েছে মাতলা নদী যে শাখা প্রশাখা, সেই নদী চুরি করে। বিস্ফোরক অভিযোগ কারা করছেন? স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন এই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা ক্যাফে অরণ্যের কুলে যে ক্যাফে খুলেছিল সেটা মাতলা নদী চুরি করে, এমনটাই বিস্ফোরক অভিযোগ। পালাবদল হয়েছে রাজ্যে, আর পালাবদল হতেই মুখ খুলছেন স্থানীয় বাসিন্দারা। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, শওকত মোল্লা এবং তার ছেলে ইমরান মোল্লাকে ইতিমধ্যেই আটক করেছে। বিশাল সাম্রাজ্য, নদী চুরি করে ক্যাফে তৈরির এই অভিযোগে তো মারাত্মক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ। এমনটাই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। দেখা যাচ্ছে মৌখালি ব্রিজের পাশেই যে আলিশান ক্যাফে, প্রায় 40 বিঘা জমির ওপরে এই ক্যাফে। এবং তুমি যদি ছবিগুলো দেখো, ক্যাফের চারপাশে কিন্তু এরকম ভেরি রয়েছে। এই ভেরিগুলি আদতে কি, ঠিক যেখানে ক্যাফে রয়েছে সেখান থেকে 100 মিটার দূরে গেলেই কিন্তু মাতলা নদী। সেই মাতলা নদীর যে শাখা প্রশাখা নদী আগে ছিল, স্থানীয়রা বলছে তারা কিন্তু খেয়া দিয়ে পারাপার করতো সেই নদী। সেই নদী ধীরে ধীরে কেটে কেটে ভরাট করে ভেরিতে রূপান্তরিত করা হয় এবং পরবর্তীতে সেই ভেরি ভরাট করে এরকম 40 বিঘার একটি আলিশান ক্যাফে তৈরি করে শওকত মোল্লা। এবং স্থানীয়রা অভিযোগ করছে বেআইনিভাবে জমি কিনে জমি বিক্রি করার অভিযোগ। 40 বিঘা জমির কথা তুমি বলছিলে, কতদিন ধরে এই ক্যাফে চলছে? দেখো, যেটা জানা যাচ্ছে গত 1 বছর হয়েছে এই ক্যাফে খুলেছে। এবং শুধু তাই নয়, ক্যাফের পাশে আরও বেশ কিছু জায়গায় কিন্তু এখনও নির্মাণের কাজ হচ্ছে। অর্থাৎ বৃহৎ একটা জায়গা নিয়ে এই আলিশান ক্যাফে তৈরি করা হচ্ছে। এবং সেটা কিসের ওপর তৈরি করা হচ্ছে? দেখা যাচ্ছে 4-5টা কিন্তু ভেরি, যেটা আগে নদী ছিল এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই ভেরি বুঝিয়েই কিন্তু এই ক্যাফে তৈরি করা হচ্ছে। এবং যারা অভিযোগ করছে তারা জানাচ্ছেন যে আগে প্রশাসনকে একাধিকবার বলা হয়েছে, থানায় জানানো হয়েছে, কিন্তু কোনো রকম কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। এবং শুধু এই একটি জায়গায় নয়, এরকম বেশ কয়েকটি জায়গা রয়েছে যা বেআইনিভাবে দখল করতে, ঠিক আমরা যেমনভাবে দেখেছিলাম সন্দেশখালী শাহজাহানকে, ঠিক সেরকমভাবেই কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে একই অভিযোগ উঠছে। এবং অভিযোগের সঙ্গে যদি আমরা ছবিটা দেখি, ছবিটাও কার্যত স্পষ্ট কিভাবে এরকম চারপাশে ফেরি বা তার এখানে এরকমভাবে কিভাবে প্রায় 40 বিঘা জমির উপরে ক্যাফে তৈরি হতে পারে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। একেবারে সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন, তাদের কি অভিযোগ করছেন, শোনাবো দর্শকদের। ক্যাব হচ্ছে শওকত মোল্লার, পুরো নদী ছিল এটা, মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পার হয়ে যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবুও করেছে। ঠিক আছে, যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে সবকিছু পুরো বেআইনিভাবে, স্যার পুরো বেআইনিভাবে করেছে। 5-7 হাজার বিক্রি হবে স্যার, এখান থেকে সেই ওমতা সব বিক্রি করেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে রাখি আপনাদের। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্ত, সাহিরুল ইসলামের বাড়িতে পৌঁছে যায় এনআইএর আধিকারিকরা। ইতিমধ্যে যে খবর পাচ্ছি, সাহিরুল ইসলামের ভাই সাকিরুল ইসলাম, তাকে গ্রেফতার করা হলো। গাড়ির চালক সাহারুলের বাড়িতে এনআইএ টিম গ্রেফতার সাকিরুল ইসলামকে শাহরুল ইসলামের ভাই। বিস্ফোরণের রাতে অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ সাহারুল ইসলামের বিরুদ্ধে এবং তার ভাইকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এনআইএ। আজ সকালে এনআইএ টিম পৌঁছে যায় দক্ষিণ বামুনিয়ায়। বিস্ফোরণের তদন্তে শাহরুল ইসলামের বাড়িতে শাহরুল ইসলামের ভাই সাকিরুল ইসলাম গ্রেফতার। আরো কি আপডেট পাচ্ছি, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কল্যাণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কল্যাণ, শাহরুল ইসলামের বাড়িতে সকালেই পৌঁছে যায় এনআইএ টিম। যে খবর এনআইএ সূত্রে লেটেস্ট, সাকিরুল ইসলাম গ্রেফতার, শাহরুলের ভাই। আর কি তথ্য, কোন যোগসূত্র ধরেই পৌঁছে গেল এনআইএ টিম? একেবারে সকাল থেকেই আমরা যে তথ্য তুলে ধরছিলাম, এই যে বামুনিয়া এলাকা, সেই বামুনিয়া এলাকায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার মূল যে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরা হচ্ছে সে কিন্তু ওহিদুল ইসলামের তৃণমূল নেতা
ওহিদুল ইসলামের নাম উঠে আসছে। সেই ওহিদুল ইসলাম এই উত্তর 24 পরগনা থেকে, সেখান থেকে এবং রঘুনাথপুর এলাকা থেকে তাদেরকে দুষ্কৃতীদের জড়ো করে সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। সেই বিস্ফোরণের ঘটনার পর একজন মারা গিয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। সেই আহতর ঘটনায় যারা আহত ছিল এবং মৃত্যু ছিল, একটি অ্যাম্বুলেন্স এবং একটি টাটা সুমোতে করে তাদেরকে এই এলাকা থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এই টাটা সুমো গাড়ির চালকই ছিল কিন্তু এই যার কথা বলা হচ্ছে সাইরুল ইসলাম, তার বাড়িতে আজকে সকালে এনআইএ টিম যায়, যেমন তারই পাশাপাশি ওহিদুল ইসলামের বাড়িতেও যায়। অন্যদিকে যে অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লা, তার বাড়িতেও এনআইএর একটি টিম যায়। অন্যদিকে রঘুনাথপুর এলাকায় যে বোমা বাঁধার কাজে যুক্ত ছিল এক যুবক, তার বাড়িতেও এনআইএর টিম যায়। মোট 4টি এনআইএর টিম ভাঙড়ের এই বিভিন্ন এলাকায় তারা যায়। তবে এই যে সাকিরুল ইসলামের কথা উঠছে, সাকিরুল ইসলামকে দীর্ঘক্ষণ কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তার কথায় অসঙ্গতি মিলায় তাকে কিন্তু ইতিমধ্যেই এনআইএ টিম গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর। অন্যদিকে এনআইএ টিম গোপন সূত্রে খবর পায় যে ওহিদুল ইসলাম তার বাড়িতে আগ্নেয়াস্ত্র রয়েছে, সেই কারণে ওহিদুল ইসলামের বাড়িতে তন্ন তন্ন করে দীর্ঘক্ষণ সময় নিয়ে তল্লাশি অভিযান চালায় এনআইএ টিম। শুধু ওহিদুল ইসলামের একটি বাড়ি নয়, ওই একটি বাড়ির পাশে আরও একটি বাড়ি রয়েছে ওহিদুল ইসলামের, সেই বাড়িতে গিয়েও এই এনআইএ টিম কিন্তু তদন্তকারী অফিসার যারা রয়েছে তারা তল্লাশি অভিযান চালায়। দীর্ঘক্ষণ ধরে সাকিরুল ইসলামকে বসিয়ে করে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, শাহরুল ইসলামের ভাই সাকিরুল ইসলাম তাকে গ্রেফতার করলো এনআইএর আধিকারিকরা। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্ত আজ সকালেই শাহরুল ইসলামের বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম, আর তারপরে শাহরুল ইসলামের ভাই সাকিরুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির চালক শাহরুল ইসলাম। রৌনক রয়েছে অপর প্রতিনিধি রৌনক। শাহরুলের বাড়িতে ভোরবেলাতেই পৌঁছে যায় এনআইএ টিম, এবং যে খবর এই মুহূর্তে সাকিরুল ইসলাম শাহরুলের ভাই তাকে গ্রেফতার করেছে এনআইএ। কিভাবে জড়িত সাকিরুল এবং শাহরুল এই ঘটনার সঙ্গে? দেখা একেবারে সবাই জানিয়ে রাখি, দক্ষিণ বামুনিয়ায় যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে যারা আহত হয়েছিলেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দিচ্ছিলেন শাহরুল ইসলাম, এবং তিনি তাদেরকে পৌঁছে দিয়েছিলেন বা যখন তাকে আহতদের সেখান থেকে উদ্ধার করেছিলেন, ঘটনাস্থলে কারা কারা ছিল সেটা জানতে কিন্তু এনআইএ আধিকারিকরা মনে করেছিল যে শাহরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। আজ সকালবেলায় যখন তার বাড়িতে গিয়ে এনআইএ আধিকারিকরা পৌঁছায়, দেখা যায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর, জিজ্ঞাসাবাদের পর শাহরুল ইসলামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এবং এই শাহরুল ইসলামেরই ভাই সাকিরুল ইসলাম ইতিমধ্যে শাহরুল ইসলামের খোঁজ পেতে বা এই ঘটনার সঙ্গে শাহরুল ইসলামের যোগসাজশ কতটা তা জানতেই কিন্তু এনআইএ তরফ থেকে সাকিরুল ইসলাম, যে কিনা এই আহতদের পৌঁছে দিয়েছিল, যে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দিয়েছিল সেই চালকের ভাই, সেই সাকিরুল ইসলাম কিন্তু ইতিমধ্যে এনআইএ তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এবং মূলত যেদিন এই ঘটনা ঘটেছিল তারপরে কারা ছিল, অর্থাৎ ঘটনাস্থলে আরো কেউ ছিল কিনা, এবং যখন অ্যাম্বুলেন্সে করে তার দাদা শাহরুল ইসলাম পৌঁছে দিয়েছিল আহতদের সেই হাসপাতালে গিয়ে কারা উপস্থিত ছিল, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে সাকিরুল ইসলামকে গ্রেফতার করবে এনআইএর আধিকারিকরা। বেশ, সকাল থেকেই আজ অ্যাকশন মোডে এনআইএ। একদিকে যখন শওকত মোল্লার বাড়িতে এনআইএ টিম, পাশাপাশি শাহরুল ইসলাম তার বাড়িতে এনআইএ টিম, এবং দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে ধৃত তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতে এনআইএ। ভোটের আগেই দক্ষিণ বামুনিয়া বিস্ফোরণ, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় তদন্ত, সেই তদন্তে এনআইএ টিম পৌঁছে গেল ধৃত মূল অভিযুক্ত ওহিদুল ইসলাম তার বাড়িতে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কল্যাণ, সকালবেলায় পৌঁছে গেল ওহিদুল ইসলামের বাড়িতে, ওহিদুলকে সঙ্গে নিয়েই কি এনআইএর আধিকারিকরা পৌঁছলেন তার বাড়িতে? তল্লাশি অভিযান কি চলছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে? এনআইএ টিম ভোর 5টা নাগাদ কিন্তু ওহিদুল ইসলামের বাড়িতে ঢোকে এবং সেখানে ঢুকে ওহিদুলকে কিন্তু আজকে আনা হয়নি। তবে যে ঘটনা ঘটেছিল, ঘটনার পর থেকে দীর্ঘদিন কিন্তু ওহিদুল ইসলাম পালিয়েছিল। পরে যখন ভোট মিটে যাওয়ার পর, রেজাল্ট আউটের পরে সে কিন্তু লুকিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে গ্রামে ঢুকেছিল। সেখান থেকে যখন বার হয়ে যাচ্ছিল তখন গ্রামবাসীরা তাকে ধরে বেধড়ক মারধর করে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ কর্মীরা তারা এলাকায় যায় এবং ওহিদুলকে উদ্ধার করে এনআইএর হাতে তুলে দেয়। সেই তদন্ত এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানতে পারে তার বাড়ির
বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র রয়েছে। এনআইএ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আজকে যখন এনআইএর তদন্তকারী আধিকারিকরা তার যে মূল বাড়িতে যায় এবং সেখানে তার বাড়িতে যেমন তল্লাশি অভিযান করে, বাড়ির বাইরে আরও একটি বাড়ি সেখানেও কিন্তু তল্লাশি অভিযান করে। মোট দুটি বাড়িতে একদিকে যেমন তল্লাশি অভিযান চালায়, তারই পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তাদেরকে কিন্তু ধীরে ধীরে কিন্তু পুলিশ এনআইএর তদন্তকারী আধিকারিকরা জাল গোটাচ্ছে সেটা বলাই চলে। কারণ যে ঘটনা ঘটেছিল হচ্ছে মারাত্মক ঘটনা। বোমা ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজনদেরকে সংঘবদ্ধ করে এই ওহিদুল ইসলাম সে কিন্তু বোমা বাঁধার জন্য তাদেরকে ওই বামুনিয়া এলাকায় জড়ো করেছিল। রাতের গভীর অন্ধকারে যখন বোমা বাঁধার কাজ চলছিল তখনই কিন্তু বিস্ফোরণ ঘটে এবং একজনের মৃত্যু হয়। সেই ঘটনার এই হচ্ছে তদন্তে নেমেই কিন্তু এনআইএ আজকের মোট 4টি জায়গাতে আসে এবং 4টি জায়গার মধ্যে বামুনিয়া এলাকায় দুটি একটু জানতে চাইবো কল্যাণ, যে ওহিদুল ইসলাম ধৃত মূল অভিযুক্ত যার বাড়িতে আজ এনআইএ তল্লাশি শুরু হয়েছে, এই ওহিদুল ইসলাম শওকত মোল্লা ঘনিষ্ঠ? একেবারেই ওহিদুল ইসলাম কিন্তু এই যে চালতাবেড়িয়া অঞ্চলের কথা বারবার তুলছি আমরা, বামুনিয়া এলাকা, যে বামুনিয়া এলাকা চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে পড়ে, সেই চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি ছিল ওহিদুল ইসলাম। কিন্তু এর আগে অন্য তৃণমূলের এক নেতৃত্ব সে কিন্তু অঞ্চল সভাপতি ছিল, কিন্তু শওকত মোল্লা ওহিদুল ইসলামের উপর ভরসা করেছিল। ওহিদুল ইসলামের উপর ভরসা করে তার সিকিউরিটি পর্যন্ত, সরকারি সিকিউরিটি পর্যন্ত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল যাতে ওহিদুল ইসলামের কোনো রকম কোনো হামলা না হয় তার উপরে। সেই কারণে সরকারি নিরাপত্তা রক্ষী তিনি যেমন পেতেন, তারই পাশাপাশি একেবারেই শওকত মোল্লা ঘনিষ্ঠ ছিল। শওকত মোল্লা এই এলাকায় এলেই ওকে প্রথমেই যদি কাউকে ফোন করে সেটা ওহিদুল ইসলামকেই ফোন করতেন। এই ওহিদুল ইসলামকেই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ওহিদুল ইসলামকে বোমা বাঁধার বরাত দিয়েছিল শওকত মোল্লা। শওকত মোল্লা বরাত দেওয়াতে এই ওহিদুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করে সে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল। অর্থাৎ ওহিদুল ইসলাম তাকে আগেই গ্রেফতার করেছে এনআইএ, তাকে জেরা করে একের পর এক নাম উঠে আসে এবং আজ সকাল থেকে এনআইএর আধিকারিকরা তারা পৌঁছে যান শওকত মোল্লার বাড়িতে, শাহরুল ইসলামের বাড়িতে। শাহরুলের ভাই সাকিরুল ইসলামকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করেছে এনআইএ। আরও একটা খবর দিই আপনাদের, আরও একটা ব্রেকিং নিউজ। দক্ষিণ বামুনিয়ার বিস্ফোরণের তদন্তে এনআইএ টিম, নিহত তৃণমূল নেতা মসিউরের বাড়িতে এনআইএ। উত্তর 24 পরগনার দেগঙ্গায় মসিউরের বাড়ি, আর সেখানেই পৌঁছে গেল এনআইএ টিম। পরিত্যক্ত বাড়িতে গত 18ই মার্চ বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় মসিউরের। আরও এক অভিযুক্ত সুজয় মণ্ডল আগেই গ্রেফতার মূল অভিযুক্ত ওহিদুল ইসলাম। দুজন গ্রেফতার হয়েছে এবং আজ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা বামুনিয়া বিস্ফোরণের তদন্তে এনআইএ তদন্ত শুরু করেছে। মসিউর, যার মৃত্যু হয়েছে এই ঘটনায়, তার বাড়িতেও পৌঁছে গেল এনআইএ টিম। জিয়াউল রয়েছে, আরো ডিটেল জানাবে জিয়াউল। দেখো, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল নেতা অর্থাৎ একদিকে হচ্ছেন তিনি বুথ সভাপতি দেগঙ্গার গাংনি এলাকার এই মশিউর রহমান, তার কিন্তু মৃত্যু হয়েছিল এবং তার বাড়িতে কিন্তু আজকের একেবারে এনআইএ টিম সকাল 6:30 নাগাদ আসছে। প্রায় এখনো পর্যন্ত তল্লাশি চলছে, যেটা এখনো সূত্রের খবর যে তার ছেলে অর্থাৎ এই মশিউর রহমানের ছেলে যে মোবাইল ব্যবহার করতে, সেই মোবাইলটি কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। তার কারণে সেই মোবাইল কল লিস্ট ধরেই এই বোমা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, বোমার মশলা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কেন তারা ভাঙড়ে গেছিল, সবটাই তদন্ত করে দেখছে এনআইএর আধিকারিকরা। অন্যদিকে আরো দুজন অর্থাৎ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, একজন সুজয় মণ্ডল, তাকে গ্রেফতার করা হচ্ছে। কারণ এই মশিউর রহমানের সঙ্গে তিনি বোমা বাঁধার কাজ করছিলেন, ফলে তিনি গুরুতর জখম হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকেই গ্রেফতার করা হয় সুজয় মণ্ডল। অন্যদিকে আরো একজনকে খোঁজ চালাচ্ছে কবির মোল্লা, তিনি কিন্তু এই ঘটনায় ছিল এবং ঘটনাস্থলের পরেই তিনি কিন্তু সেই এলাকা থেকে বেপত্তা, এখনো পর্যন্ত তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে এই 3 বাড়িতে অর্থাৎ এই যে গাংনি এলাকা 3 বাড়ি, মশিউর রহমান সহ আরো দুজনের বাড়িতে কিন্তু আলাদা আলাদাভাবে এনআইএ টিম সেখানে যায়। প্রায় ঘন্টা 4 অতিক্রান্ত এখনো পর্যন্ত তল্লাশি চলছে। ইতিমধ্যেই মশিউর রহমানের যে ছেলে যে মোবাইল ব্যবহার করতেন, সেই মোবাইল ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গায় অত কল করা হয়েছিল এবং কোথা থেকে বোমা নিয়ে আসা হয়েছিল, বোমার মশলা নিয়ে আসছিল, কেন তারা কার নির্দেশে ভাঙড়ে গেছিল, সবটাই তদন্ত করে রাখা হচ্ছে। ইতিমধ্যেই সেই মোবাইলটি বাজেয়াপ্ত করেছে পুলিশের এনআইএর পক্ষ থেকে। প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত এই ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের এই গাংনি এলাকা এখনো পর্যন্ত এনআইএর তল্লাশি চালাচ্ছে। কোথাও গিয়ে জিয়াউল দুটো জেলার সমন্বয়, ভাঙড় মানে দক্ষিণ 24 পরগনার বামুনিয়ায়, সেখানে বোমা বিস্ফোরণ হলো, মৃত্যু হলো দেগঙ্গার তৃণমূল নেতা মানে উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা, অপরাধীদের মধ্যে এত বড় একটা সমন্বয়, যেখানে দিনের পর দিন এইভাবে ভাঙড় মূলত বোমা সন্ত্রাসের অভিযোগ বারবার সামনে এসেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। এই বিষয়টাও এনআইএ আধিকারিকরা দেখছেন যে আর কারা কারা জড়িত, কিভাবে জড়িত, তাই তো জিয়াউল?
দেখো অর্থাৎ একদমই ভাঙড় এবং ঠিক লাগোয়া কিন্তু দেগঙ্গা, অর্থাৎ দেগঙ্গার গাংনি ইতিমধ্যে কিন্তু জানা গেছে বিভিন্ন সময় কিন্তু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই দেগঙ্গার গাংনি এলাকা এবং সেখানে তৃণমূল নেতা। বেশ, এবার আবার আপনাদের দেখাবো যে আজ সকাল থেকেই যেমনটা বলছিলাম এনআইএ টিম বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যান। কেন? দক্ষিণ 24 পরগনা বামুনিয়ায় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে গত 18 মার্চ। পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনার তদন্তে শওকত মোল্লার বাড়ি ভাঙড়, সেখানে পৌঁছে যায় এনআইএ টিম। আজ সকালবেলায় ভোরবেলাতে পৌঁছে যায় শওকত মোল্লার বাড়িতে। পাশাপাশি যে ছবি দেখাচ্ছি, গাড়ি চালক শাহরুলের বাড়িতে এনআইএ টিম, শাহরুল ইসলাম তার বাড়িতেও এনআইএ আধিকারিকরা তারা পৌঁছে যান, তল্লাশি চালান দীর্ঘক্ষণ। শাহরুল ইসলামের ভাই সাকিরুল ইসলামকে ইতিমধ্যে গ্রেফতার এনআইএর। এরই পাশাপাশি যে ছবি দেখাচ্ছি, আগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা ওহিদুল ইসলাম, তাকে তার বাড়িতেও এনআইএর আধিকারিকরা পৌঁছে যান, তল্লাশি চালান দীর্ঘক্ষণ ধরে। ধৃত মূল অভিযুক্ত এই ওহিদুল ইসলাম, 18 মার্চ পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্ত ওহিদুল ইসলাম। এরই পাশাপাশি যে ছবি দেখাচ্ছি, দেগঙ্গায় তৃণমূল নেতা মসিউর, যার মৃত্যু হয় বিস্ফোরণের ঘটনায়, সেই মৃত মসিউরের বাড়িতেও পৌঁছে যায় এনআইএর আধিকারিকরা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে, বোঝার চেষ্টা করেন এবং যেমনটা বলছিলাম আপনাদের যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মসিউরের বাড়ি দেগঙ্গায়, সেখান থেকে সে কাজে এসেছিল নাকি সেখানে আরও অনেকে কাজ করতে আসে, এই বোমা বাঁধার কাজ বা বোমা তৈরির কাজে আর কারা কারা যুক্ত, এই র্যাকেটটা কত বড়, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করছেন এনআইএ আধিকারিকরা। গোটা বিষয় নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম।